আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্যামসাং A51 চার্জিং প্রবলেম। তো কাস্টমার এই ফোনটা আমার কাছে নিয়ে আসছে, আনার পরে বলতেছে যে ভাই এটা চার্জে লাগাইলে চার্জ হয় না, আপনার আমাকে পিনটা চেঞ্জ করে দেন। তারপর আমি হাতে নিয়ে চার্জার কানেক্ট করে দেখলাম ঠিকঠাক ভাবে কানেক্ট হচ্ছে, কিন্তু চার্জ নিতেছে না, চার্জিং শো করতেছে না। চার্জিং পোর্টটা বাইরে থেকে একদমই ঠিকঠাক ছিল। আমার কাছে দেখে মনে হচ্ছে যে চার্জিং পোর্টে কোনো প্রবলেম নাই, এই যে দেখতেছেন এই জায়গায় চার্জিং শো করতেছে না, কিন্তু চার্জ কেবলটা ঠিকঠাকভাবে কানেক্ট হচ্ছে। তো প্রবলেমটা কোথায় এটা দেখার জন্য আমাকে আগে ফোনটা খুলতে হবে। আমি ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিচ্ছি যাতে আপনাদের সময় কম লাগে। তো আগে আমি ফোনটা খুলে নিই। যারা নতুন টেকনিশিয়ান আছেন, মোবাইল সার্ভিসিং করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরকম আরো অনেক কার্যকর ভিডিও পাবেন ইনশাল্লাহ। তো আমি আমার ফোনটি খুলে নিলাম। এবার আমি আবার কেবলটা লাগিয়ে চেক করে নেব। লাগালাম কেবল, স্ক্রিন অন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং শো করছে না, চার্জিং শো করছে না। তো আমি কেবলটি খুলে ব্যাটারি কানেক্টরটা খুলে নিলাম। এইবার আমি ভোল্টেজটা ঠিক আছে কিনা মিটার দিয়ে মেপে দেখে নেব। তার জন্য আমি ডিসপ্লে রেবনটা খুলে নিলাম। চার্জিং লজিকটা ঠিক আছে কিনা আগে আমি তা দেখব। কেবলটা আবার লাগিয়ে নিব। নেওয়ার পরে আমি দুঃখিত, আমি আপনাদেরকে আমার মিটারটি দেখাতে পারছি না। তো আমি মাপলাম, মাপার পরে দেখলাম যে চার্জিং গার্ডটা একবারে পারফেক্ট ঠিক আছে, 5.5 ভোল্ট আছে, এখানে 5 ভোল্ট আছে। এবার আমি দেখবো ডিসপ্লে রেবনটা ঠিক আছে কিনা। রেবনটা লজিকে লাগিয়ে নিলাম, এই সামনের পাশটা খোলা রাখলাম মাপার জন্য। তো একটা আমি কালোটা আমি গ্রাউন্ডে ধরলাম, এটা পজিটিভ পাশে দেখলাম। হুম, এটাও ঠিক আছে, লাইন মানে এই পর্যন্ত পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই। তো আমাদের প্রবলেমটা মাদারবোর্ডে। তো আমি আগে দেখি, রেবনটা লাগিয়ে নিলাম, ডিসপ্লে রেবনটা, যেহেতু একটা দিয়েই আপনার ডিসপ্লে এবং চার্জিং দুটাই একটা দিয়ে হয়। এই জায়গায় আমার মনে হচ্ছে ভাই কোনো জায়গায় আগে দেখাইছিল ফোনটা, এই জায়গায় একটা ছোট্ট, এই যে চার্জিং শো করে না তার জন্য একটা আইসি থাকে ছোট্ট, এই আইসিটা এই জায়গায় লাগানো ছিল। তো আমি চার্জিং এর এই আইসিটার আশেপাশে আমি মিটার দিয়ে মেপে দেখতেছি, হ্যাঁ ভোল্টেজ আছে, ভোল্ট আছে। আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে, কারণ আমার ক্যামেরা একটাই, তার জন্য আমি শুধু এইটাই ভিডিও করতেছি, ওই স্ক্রিনটা আপনাকে দিতে পারি নাই, তার জন্য সরি। একদম ঠিকঠাক আছে ভোল্টেজ। তো আসলে এই যে আইসিটা নাই, এই আইসিটাতেই প্রবলেম ছিল। উনি হয়তো যে টেকনিশিয়ান ভাই দেখছে, উনি আর লাগিয়ে দেয় না আইসিটা। তো আমি কি করব, এটার সামনের পাশে একটা ছোট্ট ডায়েট আছে আর পিছনের পাশে একটা ছোট ডায়েট আছে। আমি এই দুইটা ডায়েট কয়েল তার দিয়ে জাম্পারিং করে দিব। তো আমি জাম্পারিং কয়েল তার নিলাম, জাম্পারিং আগে আমি তারের মাথায় রাংটা একটু লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে আমি দেখব, দুইটা জাম্পারিং করার পরে দেখব চার্জিং শো করে কিনা। ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে আপনাদের সময়টা একটু কম লাগে। তো সার্ভিসিং এর কাজটা আসলে স্টেপ বাই স্টেপ করতে হবে, প্রথমে আপনি আইসিতে কাজ করতে পারবেন না, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে আপনাকে। আমি প্রথমেই আমার চার্জিং পোর্ট ঠিক আছে কিনা তা মেপে নিলাম, তারপরে রেবনটা ঠিক আছে কিনা ওইটা মেপে নিলাম, যে আমি দেখলাম দুটা কমপ্লিট। তো আমি এবার জাম্পারিংটা করে দেখব যে আসলে চার্জিংটা শো করে কি না। তারপরে যদি চার্জিং শো না করে তাহলে আমার চার্জিং আইসিতে কাজ করব। তো আমি আগে জাম্পারিংটা করে দেখে নেই। আমি একটু পেস দিয়ে নিচ্ছি যেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আমি এই যে এই ছোট্ট এই যে এই ডায়েটের এই মাথা থেকে ওইটার ওই মাথা পর্যন্ত, হ্যাঁ ছোট্ট একটা জায়গা শুধু জাম্পারিং করে দেব। তো আমি দিচ্ছি জাম্পারিংটা, আসুন দেখি দেওয়ার পরে কি ফলাফল হয়। আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি যেন আপনাদের দেখতে একটু সুবিধা হয়।
জাম্পারিংটা খুব স্মুথলি ভালোভাবে করে নেবেন এবং চেক দিবেন যে সুন্দর করে জাম্পারিংটা ঠিক মতো হয়েছে কিনা। এই যে আপনি একটু দেখানোর চেষ্টা করতেছি ক্লিয়ারলি, একদম দেখেন এই যে সেম এইভাবে জাম্পারিংটা করে দিবেন, ইনশাল্লাহ আপনাদের কাজটা হয়ে যাবে। তো এবার আমি কেবল লাগিয়ে দেখতেছি, দেখা যাক। যাই হোক, আলহামদুলিল্লাহ, তো লোগোটা চলে আসছে, একটু ওয়েট করি। হ্যাঁ, পার্সেন্টেজও চলে আসছে, আলহামদুলিল্লাহ আমাদের কাজটা সাকসেস হয়ে গেছে। আসলে সার্ভিসিং এর কাজগুলো আপনি স্টেপ বাই স্টেপ করবেন, কোনো সমস্যা হবে না। সমস্যাটা কোন জায়গায় ওটা যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার কাছে সার্ভিসিং এর কাজ অনেক সহজ মনে হবে। আর যদি আপনি সমস্যায় না ধরতে পারেন তাহলে মনে হবে যে অনেক কঠিন। তো আমি একটু এই জায়গাটা ওয়াশ করে দেব, ওয়াশ করে আমি ফোনটা ফিটিং করে আবার চেক দিব। আমি ওয়াশ করে নিলাম ফোনটা, এবার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন আমার জাম্পারিংটা একদম ক্লিয়ারলি এখন দেখা যাইতেছে কিভাবে জাম্পারিং করছি। আপনারা সেম এরকম ভাবে জাম্পারিংটা করে দিবেন, আপনাদের কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে দেখতেছেন আগে লোগো দেখাইতো না, চার্জিং লোগো আসতো না এবং কি পার্সেন্টেজও আসতো না। এখন আপনার পার্সেন্টেজ লোগো এবং কি চার্জ জমা হয় কিনা ওইটা আমি একটু দেখবো, কারণ আমাদের এই সমস্যাটা যেটা ছিল আলহামদুলিল্লাহ সলভ হয়ে গেছে। তো আমি সবগুলো লাইন ঠিকঠাক ভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারাও ভালোভাবে ফোনটা ফিটিং করে নেবেন যেন কোনো লাইন মিসিং না থাকে। আমি জাম্পারিং এর উপরে একটু টেপ দিয়ে দিব যেন কোনো পার্টসের সাথে লেগে ছুটে না যায়, তার জন্য আমি টেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টেপ ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি লাইনটা লাগিয়ে নিলাম, আমাদের কাজটা সম্পূর্ণ ওকে। পার্সেন্টেজটা একটু জমে কিনা দেখবো, 47% আসে, দেখা যাক চার্জটা জমে কিনা। তো আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি। আমার নাটগুলো লাগিয়ে নেওয়ার কারণ আমার যে চার্জারটা ইউজ করি এই চার্জারে বোঝা যায় চার্জ জমতেছে কিনা, চার্জটা জমবে কিনা। তো আপনারা অবশ্যই আগে চার্জটা জমে কিনা ওইটা দেখার পরে ফোনটা ফিটিং করবেন। যে 47% ছিল, এখন 48%। তো একদম টোটালি আমাদের সমস্যাটা সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রায় ফোনেই এই প্রবলেম গুলো হয়ে থাকে, তো তার জন্য আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্যা সলভ হয়ে যাবে। আমি ফোনটা ভালোভাবে ফিটিং করে নেব। আপনারা যারা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে। ভিডিওটা দেখে যদি আপনার উপকার আসে তাহলে একটা লাইক দিবেন। আপনার কিছু জানার হলে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে এরকম নতুন ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।